নাম্বার 2, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে যুবক তার যৌবন কালটা ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ওই যুবককে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, the young man who has spent his life and youth in the worship of the Lord, তার রবের জন্য যে ইবাদতটা করলো যৌবন কাল, যৌবন সময়। আজকে আমার দেশের যুবকদেরকে আমরা দেখি, যখন তার যৌবন কালটা থাকে সেই মসজিদে খুব কম আসে। মসজিদে বেশিরভাগ দেখা যায় বৃদ্ধ মানুষদেরকে হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসতে হয়, এমন বৃদ্ধদেরকে মসজিদে বেশি দেখা যায় প্রায় ওয়াক্তে। যুবকদেরকে কোথায় দেখি? ওই যে চায়ের দোকানের পাশে। যুবকদেরকে কোথায় দেখি? ফ্রি ফায়ার গেম খেলার মধ্যে তাদেরকে দেখা যায়। যুবকদেরকে কোথায় দেখা যায়? ঋষি রাত তারা বাড়ির ঘরে না থেকে মোবাইলগুলো হাতে নিয়ে বারবার স্ক্রল করে তাদের ফেসবুক ইউটিউব গুলোতে। সম্মানিত যুবক ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, তোমার এই যৌবন কালের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, আর তোমার এই যুবক সময়ে তোমার ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হবে। এখানে বৃদ্ধের কথা আসে নাই, বৃদ্ধ মানুষের কথা এখানে আসে নাই, সরাসরি বলা হয়েছে যুবকদের কথা। কারণ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ, এক বিগত পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন হামসিন আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের ময়দানে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক বিগত এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফীমা আফনাহু, তোমার যেই জীবনটা ছিল 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত আল্লাহ তোমাকে দিয়েছেন, এই হায়াতটা তুমি কোথায় কাটালা? এই বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তোমাকে একটি যৌবন কাল ছিল 50 বছর, 60 বছর হায়াতের সময়ের ভিতরে তোমার একটা যৌবন কাল ছিল, যৌবন সময় ছিল, এই যুবক সময়টা তুমি কোথায় কাটিয়ে দিলা? এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ওয়া মালিহি মিন আইনা